लोग तो यही कहते हैं कि आप अगर लखनऊ की रात नहीं देखा तो क्या देखा, और बनारस की सुबह नहीं देखा तो क्या देखा। এই হচ্ছে বেনারসের ঘাট, যে ঘাটগুলো কিনা একটার সাথে একটা কানেক্টেড থাকে। নন্দী মহারাজের মুখের সোজাসুজি কাশী বিশ্বনাথের মন্দির এবং কালভৈরবের মন্দির, আর ঠিক ডান দিকে পড়ছে ধ্বজাসমেত ঘাট। এবং এই কাশীর অর্থাৎ বারাণসীতে আসলে কিন্তু এরকম ছোটো ছোটো মন্দির তুমি প্রচুর দেখতে পাবে। এইরকম প্রচুর তুমি ছবি দেখতে পাবে, হাতে আঁকা ছবি, প্রচুর দেয়ালে কিন্তু আমি এরকম ছবি দেখলাম, ঠিক আছে, জাস্ট সরু সরু গলি আর এরকম ছবি। প্রেমে পড়ে গেলাম, এত সুন্দর সুন্দর ছবি এখানকার শিল্পীরা এঁকে রেখেছে বিভিন্ন দেয়ালে, কি বলবো আর, একটা সুন্দর নিদর্শন সত্যি, যেটাকে বলা হয় পুরো ইতিহাস। আমি এখানে এসে কোথাও যেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকি। আর বহুদিনকার একটা স্বপ্ন পূরণ হলো, এসে পৌঁছলাম কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। ওয়েলকাম টু বেনারস। তাহলে বেনারসের বিভ্রাটে কি কি হলো আমরা কিন্তু তোমাদেরকে দেখাবো, অর্থাৎ কোথাও কোথাও ঘাটে, কোথাও বা বিভ্রাটে, কোথাও বা কাশীর চাটে, সব মিলিয়ে ঘাট এবং চাট, এবং আমরা কী কী করলাম সব কিছু কিন্তু দেখাবো। অর্থাৎ বলেছিলাম বেনারসে 3 বাদর আমরা আসছি, তো আমরা 3 বাদর কী কী বাদরামি করলাম সেটা কিন্তু দেখতে তোমরা অবশ্যই চোখ রেখো আমাদের 3 জনের চ্যানেলটাতেই। অবশেষে ব্যাগ গুছিয়ে নিয়েছি এবং সত্যি খুব ভালো লাগছে। অনেকবার ট্রাই করেছি জানো বেনারস যাওয়ার, প্ল্যান করে কোনোভাবে বেনারস যেতে পারি। বাড়ি থেকে বেরিয়ে ঠিক 11টা নাগাদ পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে, এবং সেখানে তখন অ্যানাউন্স হচ্ছে যে গাড়ি ছাড়বে 11:45-এ জম্মু তাওয়াই। 13151 জম্মু তাওয়াই, সময় 11:45। এখন কিন্তু 11টা বেজে গেছে, আর 45 মিনিট পরেই কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেবে ভক্তি রসের সন্ধানে, বেনারসের বন্ধনে। সেই বেনারস যাব। কিছুদিন আগে তোমাদেরকে পাহাড়ের ভিডিও দেখেছি, এবার কিন্তু অবশ্যই যাচ্ছি বেনারস। সুতরাং আর 45 মিনিট পরেই ট্রেন ছাড়বে বেনারসের উদ্দেশ্যে। প্রত্যেকবারই বেরোতে খুব ভালো লাগে। আমরা যারা ঘুরতে ভালোবাসি, বলা হয় নাকি বাঙালির পায়ের তলায় সর্ষে, তাহলে বাঙালির পায়ের তলায় সর্ষে আছে কিনা জানি না, তবে শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে সুতরাং বাবার দরবারে তো যেতেই হবে। আর এই বাবার দরবারে যাওয়ার জন্যই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেনারসের পথে। ট্রেন দাঁড়িয়ে আছে জম্মু তাওয়াই, আমরা এখন এই ট্রেনটা করেই যাব। এই জম্মু তাওয়াইটাই দাঁড়িয়ে আছে। আমরা উঠবো আর কিছুক্ষণের মধ্যেই, কারণ 11:45-এই ছেড়ে দেওয়ার কথা, এবং আমরা যাব শিব পুণ্যভূমি কাশী, বারাণসী বা বেনারসে। তাহলে দেখা হবে, কথা হবে। অবশ্যই ট্রেনে চাপলাম এবং গিয়ে খুঁজে নিলাম আমার সিটটাকে, তারপরে ওপরে লাগেজটা রেখে, অবশ্য ওপরের সিটটাই আমার, কিন্তু এখন এই মুহূর্তে মিডিলে যে বাসটা আছে সেটা খুলবো, একটু বসবো। এখনও সেভাবে করে কোনো যাত্রীকে কিন্তু ঠিক করে দেখতে পেলাম না, যদিও ট্রেনে কিন্তু ভিড় হবে, কারণ যখন টিকিট বুক করতে যাই তখনই দেখে ফেলেছিলাম যে টিকিটের সংখ্যা অবস্থা খুব খারাপ, এবং তার মধ্যে শ্রাবণ মাস পড়ে গেছে, অনেকেই বেনারসে যাবে। ঠিক সময় তো ট্রেন কিন্তু বেরিয়ে পড়লো কলকাতা স্টেশন ছেড়ে, অর্থাৎ এখন বাজে ঠিক 11:45। ট্রেন কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিল। কলকাতার পর এই দক্ষিণেশ্বরী প্রথম স্টেশন, যেখানে ট্রেনটি দাঁড়ায়।
মা দক্ষিণেশ্বরীকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। ভাবো আমাদের যাত্রা শুরু। গাড়ি দৌড়চ্ছে প্রায় 130 কিলোমিটার বেগে। 1:25 নাগাদ ট্রেন এসে পৌঁছলো বর্ধমানে, দেখতেই পাচ্ছ। ঠিক ওই প্ল্যাটফর্মে যে ট্রেনটা দেখা যাচ্ছে ওটাও জম্মু তাওয়াই, তবে ওটা এখন যাবে কলকাতার উদ্দেশ্যে। এবার খিদে পেট চোচো করছে, খাওয়ার পালা। লাঞ্চের জন্য আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম কষা আলুর দম, নীল নিয়ে গেছিল রুটি আর ঘুগনি, আর মরজ নিয়ে গেছিল বাড়ি থেকে রাইস। অর্থাৎ সব মিলিয়ে তিনজন একত্রিত বসে আমরা আমাদের খাবারগুলো শেয়ার করলাম। আসলে ট্রেনের খাবার রয়েছে, প্যান্টিকারও রয়েছে, কিন্তু কোথাও আমরা ট্রেনের খাবারটা খুবই অ্যাভয়েড করি একটু। অনেকটা টাকাও নেয়, সবথেকে বড় কথা সেই কোয়ালিটির খাবারটা বোধহয় ঠিক এখন আমরা খুঁজে পাইনি ট্রেনে। তো যাই হোক, বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াটাই বেশি ভালো লাগে, অন্তত দুপুরের খাওয়াটা বেশ রসিয়ে হবে। যাই হোক, একটু খেয়ে নিই তাহলে। একেতেও নন এসি, এসিতে আমরা কেউ টিকিট পাইনি, প্রচণ্ড গরম ছিল, ব্যবসা গরম। একটা স্বস্তির বৃষ্টি এই মুহূর্তে আরম্ভ হয়েছে, জাস্ট দুর্গাপুর ঢোকার আগে। দেখতেই পাচ্ছি বেশ ভালো লাগছে। এখন দেখতে পাচ্ছি আকাশটা, আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। ট্রেন যখন দুর্গাপুরে এসে পৌঁছলো তখন কিন্তু বৃষ্টির দাপট বেশ ভালোই। আমরা অনেকক্ষণ আগেই কিন্তু ঢুকে গেছি ঝাড়খণ্ড। বাঙালি হিসেবে দারুণ গর্ববোধ হলো, দেখলাম এখানকার একটা স্টেশনের নাম নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নামাঙ্কিত। এই সুন্দর চিমচান স্টেশনটার নাম পরশনাথ। সত্যি দেখেও খুব সুন্দর লাগলো এবং ভীষণ গোছানো স্টেশনটা, প্রচণ্ড পয় পরিষ্কার। বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে উদাস মনে চলেছি ট্রেনে। খুব ভাল লাগছিল, সবুজে ঘেরা কোথাও পাহাড়, আর ট্রেন লাইনে ঝিকঝিক আওয়াজ যেন একটা অদ্ভুত মাদকতা তৈরি করেছিল আমার মধ্যে। তার মধ্যে একটা উত্তেজনা ছিল বেনারস পৌঁছানোর। সব মিলিয়ে সুন্দর অভিজ্ঞতা এই বেনারসের। প্রায় হাজারিবাগ রোডে দাঁড়িয়ে আছি, অন্তত 20-25 মিনিট হয়ে গেল। দেখো, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এখন এই মুহূর্তে হাজারিবাগ রোডে রয়েছি। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর ট্রেনটা কিন্তু ছাড়লো। দেখো, আমি জানি না ঠিক কতটা লেট করবে ট্রেনটা। যাই হোক, চলে ঠিক টাইমে পৌঁছতে পারি তো ভালো কথা। এই গাড়িতে কিন্তু প্যান্ট্রি কার আছে, অর্থাৎ প্যান্ট্রি যে দাদারা তোমায় কিন্তু খাবার দিয়ে যেতে পারে। তো সুতরাং তুমি খাবারও কিন্তু নিয়ে নিতে পারো এখানে, যদি তুমি বাড়ি থেকে খাবার না আনো। যদিও আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। সকলে যদি ঝালমুড়ি না খাই দাদা, বাঙালি হলাম না। ঝালমুড়ি ঘুরতে যাওয়া
বেনারসে দেখা হচ্ছে। গয়াতে কিছুক্ষণ দাঁড়ানোর পর ধীরে ধীরে ট্রেনটা গয়া স্টেশন ছাড়ল এবং তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। এর মধ্যে আমরা কাশ্মীর নমঘাট, সেই নমঘাটের উপর দিয়ে কিন্তু যাচ্ছি দেখো, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাবো বেনারসে। যদি এখন 2:30টার মতন বাজতে যায়। এখন 2:10, এই ট্রেনটা ঢুকে যাওয়ার কথা 2:20-তে বেনারসে। মোটামুটি ঠিক টাইমের মধ্যেই আছি। এই হচ্ছে নমঘাট, রাত্রিবেলা দেখতে পাচ্ছ 2:10, 2:20-তে ঠিকঠাক পৌঁছে যাওয়ার কথা ট্রেনটা। এখন বাজে 2:40, নির্ধারিত সময় কিন্তু ট্রেন ঢুকছে বারাণসীতে। দেখো, দেখতেই পাচ্ছ সেই দৃশ্য এই মুহূর্তে। रास्ते जम्मू तवी को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 6 এসে পৌঁছলাম বারাণসী। 6 নম্বরে আমাদের ট্রেনটা দিয়েছিল, 1 নম্বরে আসতে হবে। আমি সবাইকে বলি যে যেখানে যে প্ল্যাটফর্মেই দিক না কেন, তোমাদেরকে আসতে হবে 1 নম্বরে। এবং 1 নম্বর থেকে যে প্ল্যাটফর্মটা, সেখান থেকে বেরিয়ে উল্টো দিকে স্টেশন রাস্তাটা পার হয়ে সেখান থেকে টোটো বা অটো নিয়ে তোমাদের যেতে হবে মন্দিরের ঘাটগুলো। অর্থাৎ যদি তুমি মন্দিরগুলো দেখতে চাও, মন্দিরের ঘাটগুলো দেখতে চাও, তোমাকে কিন্তু এইভাবেই যেতে হবে। দিয়ে দিচ্ছি এখানে এন্ট্রি চার্জ পার পার্সন ঘন্টায় 20 টাকা। দেখতেই পাচ্ছ এখানে সব দেওয়া রয়েছে, কিন্তু খুব সুন্দর। অর্থাৎ তুমি যদি এখানে আসো কোনো অসুবিধা নেই, এসে জাস্ট এই ওয়েটিং রুম নিয়ে নেবে 1 ঘন্টার জন্য 20 টাকা। তারপর বাথরুম টাথরুম গেলে একদম ওকে, সব ঠিকঠাক। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 0331 जम्मू तवी धनबाद जम्मू तवी से चलकर पंडित दीनदयाल उपाध्याय जंक्शन क्रमांक 6 ঘড়ির কাঁটায় এখন 4টে অতিক্রান্ত, অর্থাৎ ভোর 4টে। আমাদের ট্রেনটা কিন্তু চলে এসেছিল 2:40-এ। ट्रेन नंबर আমরা 2:40-এ ট্রেন থেকে নেমে, অর্থাৎ নির্ধারিত সময় কিন্তু ট্রেন ঢুকেছে। সকাল 11:45-এ ট্রেনটা ছেড়েছিল 17 তারিখ। এরপর 12টা বেজে 18 তারিখ হয়ে গেল। এবং 18 তারিখ হওয়াতে 18 তারিখ যদি আমি এইভাবে করে দিই, 18 তারিখ ঠিক রাত 2:30, 2:40 নাগাদ ট্রেনটা ঢুকলো। তারপর আমরা একটু পায়ে হেঁটে চলে গেলাম ওপরে, যেখানে ওয়েটিং রুম আছে, এসি ওয়েটিং রুম। সেই এসি ওয়েটিং রুমে আমরা একটু অপেক্ষা করলাম প্রায় 1 ঘন্টার মতো, ঘন্টায় 20 টাকা। সেখানে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চলে এলাম এখন ঠিক স্টেশনের সামনেটায়। এবং দেখতেই পাচ্ছ এটাই হলো বারাণসী স্টেশন বা বেনারস। এখান থেকেই এবার আমরা যাব মন্দির, ঘাট, বিভিন্ন যে বেনারসকে কেন্দ্র করে যে পর্যটনগুলো গড়ে উঠেছে সেখানে। আর অবশ্যই চেষ্টা করব বাঙালি টোলা বা বাঙালি গলিটা তোমাদের দেখানোর জন্য। স্টেশনের সামনেই একটা দেয়ালে বিভিন্ন ঐতিহ্যগুলোকে তুলে ধরা আছে উত্তরপ্রদেশ বা বারাণসীর। অর্থাৎ সব মিলিয়ে এখানে বেনারস, উত্তরপ্রদেশের বিভিন্ন যে তাদের ঐতিহ্য সব কিছুকেই তুলে ধরা আছে। বেনারসের মন্দির, সন্ধ্যা আরতি। এরপর একটা অটো নিয়ে পৌঁছে গেলাম 100 টাকার বিনিময়ে বসিরঘাটে ভোরের আরতিটা দেখব বলে। ঠিক ভোরবেলার রশিঘাট তোমাদেরকে দেখাচ্ছি। এবং কতটা জল দেখো চলে এসে, বিপজ্জনকভাবে জলটা চলে এসছে, প্রচুর জল চলে এসছে। পুরো সিঁড়িগুলো কিন্তু ডুবে গেছে
এবং এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যে জায়গাটা, এই নৌকো থেকে 100 টাকার বিনিময়ে তোমরা আরতিটা দেখতে পারো। কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে না একটা সঙ্গীতের অনুষ্ঠান হয়, কিন্তু এখন পুরোটাই চলে গেছে জলের তলায়। দেখো, মানে স্টেজ করা আছে পুরোটাই কিন্তু পুরো জলে চলে গেছে। আর এই হচ্ছে, ডাব্বাটাকে দেখলে বোঝা যাচ্ছে কতটা জলস্তর বেড়েছে। একদম, এই যে নৌকোগুলো রাখা আছে এখানে 100 টাকার বিনিময়ে এই নৌকোতে উঠে তুমি ভোরবেলা আরতিটা দেখতে পারো। কীভাবে সহজেই বেনারস আসতে পারবে ট্রেন যাত্রায়, তো তার সমস্ত বিবরণ দিয়ে দিলাম। পরবর্তী পর্বে থাকছে অসিঘাটের ভোরের আরতি এবং দশাশ্বমেধ ঘাট নিয়ে কথা। তাহলে আর কি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। 10টা অশ্ব অর্থাৎ 10টা ঘোড়ার কিন্তু ছবি দেওয়া আছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই দশামেধ ঘাট, সেই ঘাট